ইউটিউব চ্যানেলে। আমি শাওন এবং আমি বর্তমানে অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে এবং আমি 52তম ব্যাচের। তো আমি আমার এই প্লেলিস্টে যেটি শুরু করব সেটি হচ্ছে প্রোগ্রামিং এবং অ্যালগরিদম সম্পর্কিত যা আছে সেটা আমি বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আ একটু অ্যালগরিদম শুরু করার আগে আমি ধরে নিচ্ছি আমরা সবাই আ কোডিং কি, প্রোগ্রাম কি এবং কিভাবে করতে হয় এবং কোনো একটা নির্দিষ্ট ভাষা সম্পর্কে আমাদের আ একটা মডারেট একটা নলেজ আছে। সো সেটি মাথায় নিয়ে আমি আগাচ্ছি। আজকে আমরা কোনো কিছু শিখব না। আজকে জাস্ট আমরা একটা ইন্ট্রোডাকশন দেখব এবং আমরা এই প্লেলিস্টে কি শিখতে যাচ্ছি সেটার একটা পরিকল্পনা বা রোড ম্যাপ আমরা এখানে দেখে নিতে যাচ্ছি। তো শুরু করি অ্যালগরিদম কি? অ্যালগরিদম কিচ্ছু না। অ্যালগরিদম হচ্ছে কোনো একটি সমস্যা সেটাকে আমরা ছোট, ছোট খণ্ডে বিভক্ত করব, ভাগ করব। সে ভাগ করে ধাপে, ধাপে আমরা এগোবো। এটাই হচ্ছে অ্যালগরিদম। ঠিক আছে? যেরকম আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই, ধরো আমি সংখ্যা নিলাম কিছু ২০, ১০, ২৩, ৭৮ এবং ৯০। তো আমি এখান থেকে আমার মূল টার্গেটটা হচ্ছে আমি এখান থেকে ৭৮ এই সংখ্যাটা খুঁজবো। তো এই খোঁজার জন্য আমরা কি করব? ধরো এই সংখ্যাগুলো একটা অ্যারের ভিতরে আছে। ঠিক আছে? তো প্রথম সংখ্যাটা আমার 0 নাম্বার ইনডেক্সে, পরের সংখ্যাটা আমার ১ নাম্বার ইনডেক্সে, তারপরেরটা ২, তারপরেরটা ৩, তারপরেরটা ৪। আমি খুঁজবো কত? ৭৮। তো আমি চেক করব কি এই ৭৮ সংখ্যাটা আমার 0 নাম্বার ইনডেক্সে আছে কিনা। 0 নাম্বার ইনডেক্সে আমার কত আছে? 0 নাম্বার ইনডেক্সে আমার ২০ আছে। তাহলে এটা কি হবে? এটা হবে না। তাহলে আমি এরপরে কি করব? ০ থেকে আমরা ১ এ যাব। ১ এ গেলে আমরা কি দেখব? ১ নাম্বার ইনডেক্সে কত আছে? ১০। এটা হবে? মিলবে না, তাই না? সুতরাং এটাও হবে না। এরপর ১ থেকে আমরা কততে যাব? ২ এ। ২ এ কত আছে? ২ আছে ২৩। ২৩ কি ৭৮ এর সাথে মিলে গেছে? মিলেনি। সুতরাং এটাও হবে না। এরপর আমরা ৩ নাম্বার ইনডেক্সে যাব এবং ৩ নাম্বার ইনডেক্সে যাওয়ার পর আমরা দেখতেছি ৭৮, ৭৮ এর সাথে মিলে গেছে। তার মানে এটা হবে ইয়েস, আমরা যেটি খুঁজতেছিলাম সেটি আমরা অলরেডি পেয়ে গেছি। সুতরাং আমরা নেক্সট আর যাব না। হ্যাঁ, এখানে যদি বলে যে আমরা যদি মাল্টিপল সলিউশন থাকতে পারে সেক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত যাব। ধরো এখানে আরেকটা সংখ্যা আছে ৭৮। তাহলে এখানে কি হবে? দেখো, তাহলে এখানে আমরা মাল্টিপল আছে আর আমাদের শেষ পর্যন্ত যেতে হবে। তো আমরা একবার পেয়ে গেছি। এটা ধরো আমি একটা সংরক্ষণ করে রাখলাম কোথাও। এটা কত নাম্বার ইনডেক্সে ছিল? এটা আমার ৩ নাম্বার ইনডেক্সে ছিল। ঠিক আছে? এরপর এরপর আমরা পরের নাম্বার ইনডেক্সে যাব ৯০। ৯০ কি ৭৮ এর সাথে মিলে গেছে? মিলে নাই। সুতরাং এটাও কি হবে? নট। ঠিক আছে? এরপর কত? এরপর আমরা আবার যাব ৫ নাম্বার ইনডেক্সে। ৫ নাম্বার ইনডেক্স কি কত? কত আছে? ৭৮ আছে। তার মানে ৭৮ কিসের সাথে মিলে গেছে? ৭৮ এর সাথে মিলে গেছে। সুতরাং ইয়েস। এবং এটা কত নম্বর ইনডেক্সে আছে? এটা আছে ৫ নাম্বার ইনডেক্সে। তাহলে আমরা কয়টা ইনডেক্স পেলাম যেটা ৭৮ এর সাথে মিলে গেছে? ২ টা। একটা হচ্ছে ৩ আর একটা হচ্ছে ৫। এই ৩ এবং ৫ আমরা কি করে দেব? রিটার্ন করে দেব। ৩ আর ৫ নাম্বার ইনডেক্সটা রিটার্ন করে দেব। তাহলে আমরা পেয়ে গেলাম। এই যে আমরা ধাপে, ধাপে প্রক্রিয়াটা সাজালাম, সেটাই কিভাবে করলাম? প্রথমে আমরা ইনডেক্স বাই ইনডেক্স গেলাম, তাই না? দেখো কি করলাম? স্টার্ট। কোথা থেকে? স্টার্ট করলাম কোথা থেকে? শুরু থেকে। স্টার্ট অ্যাট 0। এরপর আমরা ২ নাম্বার। ২ নাম্বার কি করলাম? আমরা স্টেপ বাই স্টেপ আগালাম, তাই না? তাহলে আমরা কি করব? চেক ইনডেক্স বাই ইনডেক্স। এরপর আমরা কি করব? যদি মিলে যায়, ইফ ইয়েস দেন রিটার্ন ট্রু, তাই না? আর যদি না মিলে যায় তাহলে কি করব? ইফ নট দেন গো টু দি নেক্সট ইনডেক্স, তাই না? আচ্ছা, এভাবে আমরা কোন পর্যন্ত আগাবো? শেষ পর্যন্ত আগাতে হবে না আমাদের? এভাবে আমরা কি করব? শেষ পর্যন্ত যাব। তাহলে চেক দিস ওয়ে টু দি লাস্ট।
এরপর আমরা কি করব? যদি শেষ পর্যন্ত যদি আমরা একটাও না পাই, তাহলে আমরা কি করব? রিটার্ন ফলস করব, তাই না? রিটার্ন ফলস ইফ নো ইনডেক্স ভ্যালু ম্যাচ। ৭ নাম্বারে কি করব? এন্ড করে দেব। মানে আমাদের প্রোগ্রামটা শেষ। এই হচ্ছে আমাদের এটার একটা অ্যালগরিদম। যদিও আমি স্টেপগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখিনি, বাট এটা আমি একটা ওভারভিউ দিলাম যে এটা হচ্ছে আমার যে মাত্র আমরা যে সার্চিংটা করলাম তার একটা অ্যালগরিদম। ঠিক আছে? এভাবে আমি মোটামুটি হচ্ছে এটা তো শুধু আমি একটা হচ্ছে ওভারভিউ দিলাম। আমি এভাবে তোমাদেরকে হাতে কলমে হচ্ছে সবগুলো দেখাবো, কিভাবে এটা কাজ করে এবং কি, কি টপিক দেখাবো সেটার হচ্ছে একটা আমি আ ওভারভিউ দিয়ে দিই। আমি ১ম এ দেখাবো সার্চিং। এটা আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ বাদে অনেক ধরনের সার্চ হতে পারে। সেটা হতে পারে বাইনারি সার্চ, সেটা হতে পারে ইন্টারপোলেশন সার্চ। ঠিক আছে? এরপরে হতে পারে এরপর শিখাবো হচ্ছে আমি ২ টা একই রকমই, সেটা হচ্ছে ট্রাভার্সিং। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে শর্টিং। ঠিক আছে? শর্টিং কি, কি? শর্টিং এর ভিতরে দেখাবো হচ্ছে আমি আ কুইক শর্ট, মার্জ শর্ট, বাবল শর্ট, রেডিক শর্ট, আ শেল শর্ট, এরকম নানা ধরনের শর্টিং আছে। এগুলো অ্যালগরিদমের ভিতরে একটা তোমার হচ্ছে নলেজকে সমৃদ্ধ করার জন্য শর্টিং তোমাদেরকে শিখতেই হবে। এরপরে আছে হচ্ছে গ্রিডি অ্যালগরিদম। এরপরে শিখাবো গ্রিডি অ্যালগরিদম। গ্রিডি অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি কি? গ্রিডি অ্যালগরিদম হচ্ছে এরা ধরো তোমার সামনে হচ্ছে ৪ টা রাস্তা আছে। ৪ টা রাস্তার ভিতর দিয়ে তুমি যেতে চাও ঢাকা থেকে খুলনা পর্যন্ত। একটা রাস্তা দিয়ে গেলে তোমার লাগবে হচ্ছে ২০ মিনিট, আরেকটা রাস্তা দিয়ে গেলে লাগবে ১৫ মিনিট, আরেকটা রাস্তা দিয়ে গেলে লাগবে ৩৫। অন্যটা দিয়ে গেলে ধরো ৭ মিনিট। কথার কথা। মিনিট তো না, ধরো ঘন্টায়, ঠিক আছে? আচ্ছা আমি মিনিট দিয়েই বলি। তাহলে তুমি হচ্ছে বেছে নেবে যেটা তোমার সবথেকে কম সময় লাগবে সেটা। ঠিক আছে? এই কম সলিউশন প্রত্যেকটা ধাপে আমি দেখব এটা কি এটা আমার জন্য কোনটা আমার জন্য কম সময় দিচ্ছে বা কোনটা আমার জন্য তাড়াতাড়ি এফিশিয়েন্ট আমি সেটা বেছে নেব। এই এফিশিয়েন্টটা আমি যদি ধাপে, ধাপে বেছে নেই সেটা হতে পারে আমার ফাইনালি অপটিমাম সলিউশন দিবে অথবা অপটিমাম সলিউশন দিবে না। সেটা নির্ভর করবে পরে। ঠিক আছে? কিন্তু আমি প্রত্যেকটা স্টেপে বেছে নেব যেটা আমার জন্য তাড়াতাড়ি বা সুবিধাজনক। তো এখন এটা বুঝবে না। আমি জাস্ট বলে রাখলাম গ্রিডি অ্যালগরিদমের মূল অ্যাপ্রোচটা কি। এরপরে হচ্ছে শিখবো ডিভাইড অ্যান্ড কনকিউর। এরপরে হচ্ছে ব্যাক ট্র্যাকিং। এরপরে ডায়নামিক প্রোগ্রামিং। এখান থেকে ২-১ টা হচ্ছে আগে পরে হতে পারে। যেরকম সার্চিং, ট্রাভার্সিং, শর্টিং, গ্রিডি অ্যালগরিদম। এরপর আমি ডায়নামিক, এরপর ডিভাইড অ্যান্ড কনক্যুর এবং শেষে যে ব্যাকট্র্যাকিং শিখাতে পারি। ঠিক আছে? তো আমি চেষ্টা করব। আ যদি আমি একটা যেই প্রোগ্রামটা আমি হচ্ছে মাত্র করালাম তোমাদেরকে সার্চিংটা না করে আমি একটু ট্রাভার্সিং কোডটা হাতে কলমে একটু দেখাই দেই। ঠিক আছে? আমরা শুধু আ থিওরি পড়বো না, আমরা সাথে কোডটা তোমাদেরকে সাথে দেখাবো। ফাইলটা হচ্ছে আমি সেভ করে নিই। আমি তোমাদেরকে দেখাবো লিনিয়ার, লিনিয়ার না, ট্রাভার্সিং, ট্রাভার্সিং। ঠিক আছে? আমি তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে C++ দিয়ে করাবো। ঠিক আছে? তো ইনক্লুড, আমি ধরে নিচ্ছি তোমরা অলরেডি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে এবং তোমরা প্রোগ্রামিং করেছো। এটা হচ্ছে মেইন ফাংশন নাম্বার এবং মেইন ফাংশনের ভিতরে আমি কি করব? আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি। যে অ্যারের ভিতরে আমার কি থাকবে? কয়েকটা এলিমেন্ট থাকবে ১০, ২০, ৩০, ৪০, ৫০ এবং আমি কি করব? এখান থেকে সার্চ করব। তো আমি সুবিধার জন্য আমি ধরে এখানে আ আমার এলিমেন্ট আছে হচ্ছে ৫ টা। তার মানে আমার সাইজ হচ্ছে ৫। ঠিক আছে? আমি এখন কি করব?
এটা ট্রাভার্স করব। ট্রাভার্স শুরু হবে কোথা থেকে? ইনডেক্স 0 থেকে। এবং কোন পর্যন্ত চলবে? যেহেতু আমার সাইজ কত এখানে 5, তার মানে ইনডেক্স চলবে আমার 4 পর্যন্ত, 0 থেকে 4। তাহলে i is less than 5 এবং প্রতিবার i কত করে বাড়বে? 1 করে বাড়বে। ঠিক আছে? এবং ট্রাভার্সিং মানে কি? আমি সেখানে যাব, যাওয়ার পর সেটা নিয়ে হয় কোনো কাজ করব। এখানে আমি কাজটা কি? আমি প্রত্যেকটা এলিমেন্টকে দেখতে চাচ্ছি। তার মানে আমি প্রিন্ট করে দেই। ঠিক আছে? কি প্রিন্ট করব? ওই অ্যারে, ওই অ্যারের ভিতরে আমি কি করব? ইনডেক্স বাই ইনডেক্সটা যাব। সিআউট দিয়ে কি করে? আমরা জানি সিআউট দিয়ে আমাদেরকে প্রিন্ট করতে দেখায়। ঠিক আছে? সেভ। আমি রান করি, রান করলে আমি দেখতে পাচ্ছি এখানে উম, এই যে 10, 20, 30, 40, 50 আমার হচ্ছে আউটপুটটা দেখাচ্ছে। ঠিক আছে? তো আমি আজকে তোমাদেরকে কিছু পড়াইনি, আমি জাস্ট আমার ক্লাসটা হচ্ছে প্লেলিস্টটা শুরু করলাম। আমি তোমাদেরকে এখানে শিখাবো এগুলো, এবং কি কি শিখাবো আমি তোমাদেরকে এইটা একটা ওভারভিউ দিলাম যে এই লিস্টে প্লেলিস্টে আমরা এগুলো এগুলো শিখবো। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। দেখা হবে অতি শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে। একদম আমরা মেন টপিকে শুরু করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।